যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য ইলহান ওমর টানা চতুর্থবারের মতো ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পেয়েছেন। দলের প্রাইমারিতে 2 স্কোয়াড সদস্যর পরাজয়ের পর প্রগতিশীল হিসেবে মঙ্গলবার জয় পান তিনি। মিনেসোটা সেক্রেটারি অফ স্টেট ট্যালি অনুযায়ী 217টির মধ্যে 216টি কেন্দ্রের ফলে দেখা গেছে ইলহান ওমর পেয়েছেন 56.2% ভোট, আর স্যামুয়েলস পেয়েছেন 42.9% ভোট। ইলহান ওমর মিনেসোটা রাজ্যের 5ম ডিস্ট্রিক্ট আসন থেকে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে দলীয় মনোনয়নের প্রতিযোগিতায় মিনিয়াপোলিস সিটি কাউন্সিলের সাবেক সদস্য ডন স্যামুয়েলসকে পরাজিত করেছেন। ইলহান ওমর নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য বড় অঙ্কের তহবিল সংগ্রহ করতে পেরেছেন। এটি তার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। ডেমোক্রেটদের মধ্যে প্রগতিশীল বলে পরিচিত দ্য স্কোয়াডের সদস্য ইলহান ওমর। তিনি ছাড়াও আলেকজান্ডার অকাসিও কর্টেজ, আয়ানা প্রেসলি ও রাশিদা তালিবকে ডেমোক্রেট দ্য স্কোয়াডের সদস্য ধরা হয়। সোমালিয়া থেকে শরণার্থী হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়া ইলহান ওমর কংগ্রেসের নিম্নকক্ষে থাকা হাতে গোনা কয়েকজন মুসলিম প্রতিনিধির একজন। তিনি আফ্রিকায় জন্ম নেয়া কংগ্রেসের একমাত্র প্রতিনিধিও। ইসরায়েলের কর্মকাণ্ডের সমালোচনা করে ওমর একাধিকবার তোপের মুখে পড়েছেন। ফিলিস্তিনে দমনপীড়নের জন্য ইসরায়েলের সমালোচনা করায় গত বছর ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাকে। ইউএস বেঙ্গল ডেস্ক।